নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শ্রীপর্ণাস ব্লগস। আমাদের এখানে মানে আমেরিকাতে সামার সিজন মানেই কিন্তু গার্ডেনিং সিজন। সবাই বাড়িতে বাড়িতে এরকম গার্ডেনিং করে, আর আমাদেরও গার্ডেনিং করতে ভীষণ ভাল লাগে। আর এখন একটু হালকা হালকা গরম পড়া শুরু করে দিয়েছে, তাই ভাবলাম যে সময় না নষ্ট করে একটু একটু করে বীজগুলো পুঁতে দিই। তাই একটু টমেটো কেটে আনলাম, এটা আমার টমেটোর টব, সেখানে টমেটোটা বসিয়ে দিলাম। আর দেখুন এই বীজগুলো কিনে এনেছি। এর মধ্যে আছে ঢ্যাঁড়স, রেড পেপার্স, পেঁয়াজ পাতা, বিনস। তো এগুলো বসিয়ে দেবো। আর ওয়েদারটা থেকে বুঝতেই পাচ্ছেন যে খুব সুন্দর ওয়েদার ছিল, সুন্দর হাওয়াও দিচ্ছে, হালকা হালকা গরমও আছে। এটা একদম আইডিয়াল টাইম গার্ডেনিং করার জন্যে। তাই ভাবলাম সময় না নষ্ট করে বসিয়ে দিই। বসিয়ে দিলেই তো ব্যাস হয়ে গেল। প্রত্যেকদিন একটু করে জল দেবো। আর হ্যাঁ, আমি কি করি বলুন তো, একটা টবের মধ্যে মাটি আর সার মিশিয়ে নিই, তারপর সেটার মধ্যে থেকে থেকে অল্প অল্প করে দিয়ে দিই। আর আমার তো হেল্পার দুজন আছেই, সামার ভ্যাকেশন পড়ে গেলে তাদেরও ছুটি। আমি বলে দিয়েছি, আমি যদি মাঝে মাঝে জল না দিতে পারি, তোদের কাজ কিন্তু ফার্স্টে উঠে গাছগুলোতে জল দেওয়া। এখানে আমি গোলাপের চারাও বসিয়েছি, দেখা যাক গোলাপ ফুল ধরে কিনা। আগেরবারও করেছিলাম টমেটো, বেগুন, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, আর ভালোই ফলন হয়েছিল। আর নিজের গাছে যেমনই হোক, সেই ফলটা বা সেই সবজিটা কেটে খেতে বা রান্না করে খেতে কিন্তু সবচেয়ে বেশি ভাল লাগে। আর আমি দেখুন এখানে মোটামুটি টব পরিষ্কার করে যেই বীজগুলো এনেছিলাম সেগুলো পুঁতে ফেলছি। আর আরিয়াস আমাকে হেল্প করছে, বলছে তুমি এগুলো করো আর আমি এই জায়গাটা একটু ধুয়ে দিচ্ছি। ও আর বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, যে জিনিসটা থাকবে একটু সুন্দর অর্গানাইজ থাকবে, এই সব আর কি। তো এখানে মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। তো আরিয়া সাদেশকে বললাম যে একটু দেখে রাখিস। কি বলুন তো, এখানে একটাই প্রবলেম, প্রচুর স্কুইরেল এসে না মাটিগুলো খুঁড়ে সব বীজগুলো খেয়ে চলে যায়। তাই আমি বলি যে তোরা যখন খেলবি মাঝে মাঝে খেয়াল রাখবি যাতে স্কুইরেল না আসে। তো এই ছিল আজকে আমার গার্ডেনিং ডে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।